একটা ছোট্ট গ্রামে থাকত দুই বোন, মেহা আর রিনা। মেহা ছিল বড় বোন, শান্ত, পরিশ্রমী আর সবার প্রিয়। রিনা ছিল ছোট, একটু অলস, একটু হিংসুটে, কিন্তু মা তাকে ভীষণ আদর করত। প্রতিদিন ভোরে মেহা উঠে গোটা বাড়িটা পরিষ্কার করত, গরুকে ঘাস খাওয়াতো, রান্না করত, এমনকি রিনার কাপড়ও ধুইয়ে দিত। রিনা তখন আয়নার সামনে বসে চুল আঁচড়াত, মায়ের আদর খেত আর মেহাকে হুকুম করত, দিদি, আমার জন্য দুধটা গরম করে দিও। মেহা কখনো রাগ করত না, চুপচাপ সব কাজ করত, মনে ভাবত একদিন না একদিন ঈশ্বর ন্যায় করবেন। একদিনের ঘটনা, একদিন দুপুরে মেহা গ্রামের কুয়ো থেকে জল তুলছিল। হঠাৎ একটা নীল পাখি উড়ে এসে তার হাতে ধাক্কা মারে, আর মেহার প্রিয় রেশমের রুমাল কুয়োর ভেতর পড়ে যায়। রুমালটা ছিল তার একমাত্র প্রিয় জিনিস, বাবার শেষ উপহার। রুমাল তুলতে গিয়ে মেহা হঠাৎ ভারসাম্য হারিয়ে কুয়োর ভেতর পড়ে যায়, কিন্তু মাটিতে না পড়ে সে নিজেকে দেখতে পেল এক অদ্ভুত জায়গায়, একটা জাদুকরি বাগান, যেখানে ফুল নিজেরাই গান গাইছে আর গাছেরা ফিসফিস করছে। সামনে এক হাঁসছানা কাঁদছিল, তার পা এক লতায় জড়িয়ে গেছে। মেহা তাড়াতাড়ি গিয়ে তাকে ছাড়িয়ে দেয়। হাঁসছানাটা বলে, ধন্যবাদ দিদি, তোমার দয়াটা বৃথা যাবে না। তারপর সে দেখে এক শুকিয়ে যাওয়া গাছ। মেহা কুয়োর জল দিয়ে গাছটার গোড়ায় জল ঢেলে দেয়। মুহূর্তে গাছটার ফুল ফোটে আর বাতাসে সুগন্ধা ছড়িয়ে পড়ে। বাগান পেরিয়ে মেহা পৌঁছায় এক অদ্ভুত নীল বাড়ির সামনে। বাড়ি থেকে বেরিয়ে আসে এক বৃদ্ধা, তার চোখে কোমলতা, মুখে রহস্যময় হাসি। আমি লীলা, বৃদ্ধা বলে, এই বাগানের রক্ষক। তুমি যদি আমার এখানে কিছুদিন কাজ করো, আমি তোমাকে তোমার ঘরে ফেরত দেব। মেহা রাজি হয়। কাজ খুব কঠিন ছিল না। প্রতিদিন সকালে ফুলের বিছানাটা সাজাতে হতো, পাখিদের খাবার দিতে হতো, আর সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে হতো। লীলা তার যত্ন নিত, গরম খাবার দিত, গল্প করত। মেহা তার মতো মায়ের স্নেহ অনেক দিন পর পেল। বিদায়ের সময় একদিন মেহা বলে, মা নিশ্চয়ই চিন্তায় আছে, আমি এখন বাড়ি ফিরতে চাই। লীলা হেসে বলে, তুমি খুব ভালো মেয়ে মেহা, যাও ওই রূপালী দরজাটা দিয়ে যাও। মেহা দরজায় পা রাখতেই সোনার ঝর্ণা নেমে আসে তার গায়ে। তার পুরনো পোশাক বদলে যায় ঝলমলে পোশাকে। হাতে ফিরে আসে বাবার রুমাল, এবার সেটা রূপালী আভায় চকচক করছে। সে চোখ মেলতেই নিজেকে আবার নিজের কুয়োর পাশে দেখতে পায়। নেহার সোনালী পোশাক আর সৌভাগ্য দেখে মা আর রিনার চোখ ছানাবড়া। রিনা হিংসায় জ্বলতে থাকে। আমি যাব ওখানে, আমি আরো বেশি ধন পাবো। পরদিন রিনা ইচ্ছে করে নিজের রুমাল কুয়োতে ফেলে ঝাঁপ দেয়। সে ঠিকই পৌঁছায় সেই জাদু বাগানে, কিন্তু হাঁসছানা সাহায্য চাইলেও সে বলে, সরে যা, সময় নেই আমার। শুকনো কাজ জল চায়। সে বলে, নিজের কাজ নিজে করো, আমি ধন খুঁজতে এসেছি। শেষে সে পৌঁছায় লীলার বাড়িতে। লীলা তাকে একই কাজের প্রস্তাব দেয়। রিনা রাজি হয়, কিন্তু পরদিনই কাজ ফাঁকি দেয়। বিছানা এলোমেলো, ফুল শুকিয়ে যায়, হাঁসেরা না খেয়ে থাকে। লীলা কিছু না বলে বলে, তুমি প্রস্তুত রিনা, এখন দরজাটা দিয়ে যাও। রিনা ভাবে, এবার আমার ওপরেও সোনা ছড়বে, কিন্তু দরজায় পা রাখতেই কাদা আর কালো ধোঁয়া তার ওপর পড়ে। মাথা থেকে পা পর্যন্ত ময়লায় ভরে যায়। বাড়ি ফিরে মা হতবাক, কিন্তু এবার রিনা চুপ করে যায়। সে বুঝতে পারে অলসতা আর লোভের ফল সব সময় তিক্ত। সেদিন থেকে রিনা বদলে যায়।
সে আর মেহা মিলে বাড়ির সব কাজ করত, গ্রামের লোকদের সাহায্য করত। তাদের সংসার ছোট হলেও তাতে ভালোবাসা আর পরিশ্রমের আলো ফুটে ওঠে। শেষে মেহা প্রায়ই বলতো, সোনা বা কাদা নয়, মনটা যদি সোনার হয় তাহলেই জীবন সুন্দর। লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু যদি ভুল বুঝে মানুষ নিজের পথ ঠিক করে নিতে পারে তাহলেই সত্যিকারের সুখ পাওয়া যায়।